সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের মাননীয় সম্রাট মহোদয় বিগত 2 দিন ধরে একটু অসুস্থতা বোধ করার কারণে তার শারীরিক শুশ্রূষা করার জন্য তার প্রজাগণ ব্যস্ত আছে নিয়মিত। এই যে দেখেন, এও অসুস্থ প্রজা, কিন্তু তারপরও কিছু করার নাই। সম্রাটের সুবিধার্থে সে তার শারীরিক অসুবিধা সত্ত্বেও তার শারীরিক শুশ্রূষা সেবা প্রদানের লক্ষ্যে ব্যস্ত। আমাদের প্রজা সোমা হালদার, সে সারা রাত সে জ্বরে ভুগতেছে। সে নিজেও একজন অসুস্থ, কিন্তু তারপরও সারা রাত সে নির্ঘুম রাত কাটিয়ে সম্রাটের সেবায় ব্যস্ত। কারণ আমাদের সম্রাটের হাত পা চেবানোর রোগ আছে। এই জন্য সম্রাট এখন তার সকালের ফলাহার করছেন। আমাদের সম্রাট মাননীয় সম্রাট মহোদয়, তার একটু জ্বর অনুভূতি, তার গায়ে একটু জ্বর আছে। আর আমি ও তার একজন একান্ত অনুগত প্রজা। আমি তার বাইরের সমস্ত কাজকর্ম সামলাচ্ছি, ঘরের কাজকর্ম সামলাচ্ছি। তার দুপুরের খাবার এখন আমাকে প্রস্তুত করতে হবে, সেজন্য আমার প্রস্তুতি আছে। সারা রাত আমিও ঘুমাইতে পারি নাই, তার পা টিপতে হয়েছে আমাকে নির্ঘুম রাত কাটিয়ে। যদিও আমি মাঝে মধ্যে একটু ফাঁকি দিছি, ঘুমাই পড়ছি। সেইটুকু আবার হচ্ছে আমার এই যে সহধর্মিনী, আমার গৃহিণী প্রজা, সে প্রক্সি দিয়েছে। সে এখন নির্বিচারে পা টিপেই যাচ্ছে আমাদের সম্রাটের। এখন সম্রাট মহোদয়, আপনার অনুভূতি বলেন। আপনি কি ভালো বোধ করছেন? বলেন, আপনার এখন কেমন লাগছে? ভালো লাগছে? কেন? আমরা তো আপনার সেবায় কোনো ঘাটতি রাখি না, তারপর আপনি মারবেন কেন? কেন? কি জন্য সম্রাট? কি করছি আমরা? জাহাপনা আমরা কিছু করছি? জাহাপনা আপনার এখন ভালো লাগছে? ভালো লাগতেছে। আপনি দুপুরে কি খাবেন জাহাপনা? কি দিয়ে ভাত খাবা? জাহাপনা এখন আপেল খাচ্ছে, এরপরে সে আনার খাবে, মালটা খাবে। আর আপনি ভাত খাবেন কি দিয়ে জাহাপনা? আপনি আমাদেরকে একটু দেখান তো মেডিটেশন কীভাবে করতে হয়। একটু দেখান তো। ও 2 হাত দিয়ে জাহাপনা, 2 হাত দিয়ে কীভাবে আপেলটা একটু রেখে দেন জাহাপনা, তারপর একটু দেখান মেডিটেশন কীভাবে মেডিটেশন করে, একটু দেখান তো। একটু দেখান এভাবে মেডিটেশন। দেখলেন আপনারা সুপ্রিয় ভিউয়ার্স, কীভাবে মেডিটেশন করতে হয় আমাদের জাহাপনা। আধুনিক যুগের প্রাণায়ামের একজন অন্যতম পথিকৃৎ। সে সব বোঝে মেডিটেশন কীভাবে করতে হয়। তো আমরা তার কাছ থেকে এগুলো শিখে নেই। এত মেডিটেশন করা সত্ত্বেও সে কীভাবে অসুস্থ হয়ে পড়লো আমাদের বোধগম্য না এটা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের তাহলে দেখলেন আমাদের জাহাপনার শারীরিক অবস্থা। আমরা পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমাদের জাহাপনার শারীরিক অবস্থা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।